রাহুলকে বাঁচাতে সাইকেল নিয়েই রওনা দিল রাহি এবং রাস্তার মধ্যে রাহিকে আটকালো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো। সম্পূর্ণটা দেখুন এই ভিডিওতে। শুরুতে আমরা দেখতে পাবো রাহি এইখান থেকে রাহুলকে বাঁচানোর জন্য এখান থেকে বের হয়ে পড়ে, কিন্তু রাস্তার মধ্যে কোনো গাড়ি পায় না। সামনে গিয়ে দেখে একটা অটো দাঁড়িয়ে আছে, কিন্তু অটোর ড্রাইভারটা ছিল হচ্ছে মাতাল। রাহি সেই ড্রাইভারকে গিয়ে বলে যে ভাই আপনি কি হাসপাতালের দিকে যেতে পারবেন? তখন ড্রাইভারটা বলে যে হ্যাঁ যাবো। তখন যেই রাহি অটোতে ওঠে তখন সেইখানে চলে আসে অটোর ড্রাইভারের বউ এসে বলে যে মাতাল তুই নাম, তুই কেন এই মহিলাকে গাড়িতে নিয়ে যাচ্ছিস? আর রাহিকে বলতে থাকে যে ম্যাডাম আপনি এই গাড়িতে যায়েন না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে মাতাল, ইনি আপনাকে রাস্তার ভিতর গিয়ে অনেকটা সমস্যা করতে পারে এবং টাকা কাড়িয়ে নিতে পারে, কারণ এই মাল খাওয়ার জন্য সব কিছু করতে পারে। কিন্তু এটা রাহি বিশ্বাস করতে পারে না। তারপরে আমরা দেখতে পাই যে রাহি তার গলার মালাটা ওই অটোর ড্রাইভারের বউয়ের কাছে দিয়ে বলে যে আপনি অটোর এই মালাটা রাখুন আর আমি এই অটোর গাড়িটা নিয়ে যাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। তখন আমি দেখতে পাই যে অটো ড্রাইভারের বউটা বুঝতে পারে, কারণ সে জানে যে তার হাজব্যান্ডটা যেহেতু খারাপ, এখন রাহির যে হাজব্যান্ড রয়েছে সেও যদি অসুস্থ, এখন সে কিন্তু এখান থেকে কষ্টটা বুঝতে পারছে। এবং আমরা দেখতে পাই অটো ড্রাইভার কিন্তু তার বউকে মারতে ধরে, বলে যে কি তুই আমাকে মাতাল বললি, এইটা বলে কিন্তু তাকে মারতে ধরে। এবং তারপর আমরা দেখতে পাই রাহি সোজাসুজি অটো নিয়ে এখান থেকে চলে যায় এবং রাস্তার মধ্যে অটোর তেল শেষ হয়ে যায়। তখন রাহি বলে এইভাবে যখন আমার গাড়ির তেল শেষ হয়ে গেল এখন আমি এতটুকু রাস্তা যাবো কীভাবে? তখন পাশে একটা সাইকেল দেখতে পায় এবং রাহির মাথার ভিতর বুদ্ধি খেলে যে এই সাইকেল নিয়ে যদি আমি যাওয়া শুরু করি তাহলে কিন্তু এখান থেকে পৌঁছাতে পারবো। তারপর আমরা দেখতে পাই যে রাহি সেই রাস্তার ভিতরের সেই সাইকেলটা নিয়ে কিন্তু রাস্তার ভিতর রওনা দেয়। অপরদিকে আমরা দেখতে পাই যে রাহুল রয়েছে, সে কিন্তু অসুস্থ, অর্থাৎ অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে, কারণ একটু আগে শিলিগুড়ি যাওয়ার জন্য যে বাসটা যাচ্ছিল সেই বাসে কিন্তু ডাকাতটা হানা দেয় এবং এই ডাকাতদের হানা থেকে এতগুলো যাত্রীকে বাঁচানোর জন্য কিন্তু একাই ঝাঁপিয়ে পড়ে রাহুল। এবং রাহুল যেহেতু একা ছিল, ডাকাত দলটা কিন্তু রাহুলের ওপর অনেক অত্যাচার করে এবং তাকে শেষমেশ বাস থেকে ফেলে দেয় এবং তারপরে বাসটা কিন্তু খাদে পড়ে একটা দুর্ঘটনা তৈরি হয়। এবং রাহিও যেহেতু হাসপাতালে যাবে, কারণ তার যেহেতু গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, সে তো এখন এইখান থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এবং সাইকেল দিয়ে রওনা দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু শেষ না, কারণ রাস্তার ভেতর আমরা দেখতে পাই পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে এবং রাহি এখান থেকে চিন্তায় পড়ে যায় যে আমি কি পুলিশের ব্যারিকেড ভেঙে যেতে পারবো? যখন সামনে একটু আগায় যায় তখন পুলিশ তাকে বাধা দিয়ে যে ম্যাম আপনি ভেতরে যাইতে পারবেন না। তখন রাহি বলে আমার ভেতরে যাইতেই হবে, কারণ আমার হাজব্যান্ড অনেক গুরুতর অসুস্থ, আমি এখান থেকে না গেলে আমার হাজব্যান্ডের অনেক বড় বিপদ হবে। তখন পুলিশ বলে যে আমি এটা কিছু করতে পারবো না ম্যাম, এটা আমাদের উপর মহলের নির্দেশ, আমি আপনাকে ছাড়তে পারবো না, কারণ আমি যদি আপনাকে ছাড়ি তাহলে আমার চাকরির সমস্যা হবে। কিন্তু রাহি নাছোড়বান্দা, সে ওইখান থেকে পুলিশের সাথে কিন্তু অনেক গ্যাঞ্জাম করতে থাকে এবং অবশেষে রাহি কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে কিন্তু দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। এবং আমরা দেখতে পাই হাসপাতালে ঢুকে রাহি কিন্তু চেষ্টাতে থাকে যে কোথায় আমার হাজব্যান্ড, কোথায় আমার হাজব্যান্ডকে কোথায় রেখেছো, আমাকে দেখাও। এবং এইখান থেকে দেখে আমরা কিন্তু রাহি কিন্তু রাহুলকে খুঁজে পায় না। এবং তারপরে আমরা দেখতে পাই সে একটা নার্সের সাথে কথা বলে, কারণ রাহুল যেহেতু অনেকটা অসুস্থ, রাহি তো তাকে খোঁজার জন্য নার্সের সাথে তার কথা বলতে হবে। এবং নার্সে বলে যে আমি তো তাকে চিনি না। রাহি কিন্তু রাহুলের বিবরণ দেয়, কিন্তু নার্স চেনে না। তারপর নার্স ওইখান থেকে চলে যায় এবং রাহি সেইখান থেকে একটা গ্লাসের টুকরা পড়েছিল, গ্লাসের টুকরা দিয়ে কিন্তু পা কেটে অনেকগুলো রক্ত বের হয়। এবং তারপরে আমরা দেখতে পাই রাহি অনেক কষ্ট হতে থাকে এবং তারপরেও কি সে রাহি কিন্তু তাকে খুঁজতে থাকে, কারণ রাহুলকে কিন্তু রাহির খুঁজতেই হবে। তারপরে আমরা দেখতে পাই যে রাহি রাহুলকে খুঁজে পায় এবং রাহুল তো ওখান থেকে অজ্ঞান হয়ে আছে, রাহুল কোনো কথা বলতে পারে না। রাহি তার কাছে গিয়ে বলে রাহুল কথা বলো প্লিজ, রাহুল কথা বলো, কানের কাছে এভাবে বলতে থাকে, কিন্তু রাহুল তো তার হুঁশ নেই, সে কীভাবে কথা বলবে। এবং এরই মধ্যে দিয়ে কিন্তু এই পর্বটা শেষ হয়। এবং এই চমক আপনাদের কেমন লাগতেছে? রাহি তার হাজব্যান্ড রাহুলকে খুঁজে পেল, রাহুল তো জানে না যে তার কাছে রাহি এসেছে, কারণ রাহুল তো বেহুশ। এবং এইখান থেকে রাহি কিন্তু অনেকটা চেষ্টা করতেছে রাতুলকে এখান থেকে বাঁচানোর জন্য, কারণ রাতুল তার যেহেতু জান প্রাণ এবং রাহি কিন্তু রাতুলকে বাঁচানোর চেষ্টা করবে। আমরা দেখেছিলাম রাহুলের বাবা বা পরিবার কিন্তু এখান থেকে কেউ প্রবেশ করতে পারে নাই, রাহি তার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু এখান থেকে পৌঁছে কিন্তু রাহুলকে খুঁজে পেয়েছে। আপনারা কি চান রাহুল সুস্থ হোক এবং রাহির ভালোবাসা বুঝুক, নাকি অপরদিকে তিতলির শয়তানিতে ফেসে যাবে রাহি? আপনাদের কি মনে হয়? অবশ্যই মতামতটা কমেন্টে বলে যাবেন।